হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। রথের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আর আজকে নিয়ে চলে এসেছি উল্টো রথের ভিডিও। আমাদের সোসাইটিতে উল্টো রথ কীভাবে পালন করা হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের এই ব্লগ। এখন বিকেল 4টে মতো বাজে আর এই উল্টো রথ আমাদের সোসাইটিটা প্রদক্ষিণ করছে। তো আমিও চলে আসলাম রথের দড়ি টানতে। আজকে কিন্তু আমি একাই রয়েছি, আজকে সঙ্গীতা নেই। সঙ্গীতা ওর মার সাথে একটু বেরিয়েছিল, তার জন্য ও এখনো আসেনি। রথ কিছু দূর এগিয়ে এসে আমাদের মেন গেটের সামনে একটুখানি দাঁড়িয়েছে, এখানে পুজো হবে। এতক্ষণ এত ভিড় ছিল যে আমি সামনে থেকে মহাপ্রভুকে দর্শন করতে পারিনি। এখন আমি একটু দর্শন করে নিলাম আর ভিডিও করে নিলাম। রথ যখন সঙ্গীতার ফ্ল্যাটের কাছ দিয়ে যাচ্ছিল তখন তাকিয়ে দেখি সঙ্গীতা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তো ওকে আমি ডাকলাম, তো ও তারপরে আমার সাথে এসে জয়েন করেছিল আর সাথে জয়েন করেছিল মাসিমাও। তো আমি, সঙ্গীতা এবং মাসিমা আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পুজো দেখছিলাম। পুজোর পরে প্রসাদ বিলি হচ্ছিল, আমরা প্রসাদ খেয়ে আবারও রথের দড়িতে টান দিলাম। এই মেন গেট থেকে মন্দির অনেকটাই দূর, তো আমি সবটা যাইনি, কিছু দূর গিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর সঙ্গীতার বাড়িতেও সঙ্গীতার দিদি আসবে, তার জন্য সঙ্গীতাও বাড়ি চলে গেছিল। বাড়িতে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় সঙ্গীতা ফোন করেছে যে ওর দিদির সাথে আমাকে পরিচয় করাবে। তো যেই বলা সেই আমিও চলে গেলাম ওর দিদির সাথে দেখা করার জন্য। আর এই যে সঙ্গীতার বাড়ি যাওয়ার পরে ব্যালকনি থেকে শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে আরেকটা রথ আসছে। তো যেই রথটা আমি আপনাদের দেখিয়েছিলাম কেঠোপোল থেকে এসছে, সেই রথটাই কিন্তু এখন মাসির বাড়ি থেকে আবার ফিরে যাচ্ছে। সেই রথটাও আপনাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম। সাথে থাকুন, দেখতে থাকুন।
কোলে রথের দড়ি টান দিয়ে আমিও অনেক দূর চলে এসেছিলাম। আর এই যে আমাদের মেন গেট দিয়ে এখন বাইরের দিকে কেঠোপোলের দিকে রওনা হয়েছে। আর রথযাত্রা মানেই খুঁটি পুজো, দুর্গাপুজোর শুভারম্ভ। আর দেখতে দেখতেই কিন্তু দুর্গাপুজোও চলে আসবে। আর এখন আমরা চলে এসেছি মন্দির চত্বরে। এখন বাজে 9:30 মতো। আমি, আকাশ এবং সঙ্গীতা চলে এসেছি ভোগ নিতে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে আমাদের মন্দির, আর মন্দিরের সামনে কিন্তু আমাদের রথটাও দাঁড় করিয়ে রেখেছে। এখানে যেহেতু লাইন দিয়ে ভোগ নিতে হচ্ছে, তার জন্য এখন আর আমি মন্দির দর্শন করছি না, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর যেহেতু অনেক লোক, তার জন্য কিন্তু দুটো কাউন্টার করেছে, দুটো কাউন্টারে কিন্তু খুব তাড়াতাড়ি করে প্রসাদ বিলি হচ্ছে। অনেক মেম্বার হওয়া সত্ত্বেও লাইনে কিন্তু খুব বেশি আমাদের দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মধ্যেই আমরা ভোগ পেয়ে গেছি। ভোগে ছিল বাসন্তী পোলাও, একটা মিক্স ভেজ, পটল ভাজা, চাটনি আর পায়েস। বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।